জুন মাস পেরিয়ে এবার আসতে চলেছে জুলাই মাস। আর এই জুলাই মাসে আসার আগে বাংলার মা বোনেদের জন্য নবান্ন থেকে দেয়া হলো এক বিশেষ সুখবর। আজকের আপনাদের এই ভিডিওতে আমি জানাবো বাংলার মা বোনেদের জন্য কী সুখবর রয়েছে জুলাই মাসে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন সবিস্তারে আলোচনা করা যাক। নবান্নে এক বৈঠকের পর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে যাতে মাসের প্রথমেই লক্ষ্মীর ভাণ্ডারে টাকা ঢুকে যায় এবং আরও দ্রুততার সাথে যাতে কাজ করা হয়, তার জন্য তিনি উচ্চ পদাধিকারীর সাথে বিশেষ আলোচনা করেছেন। বন্ধুরা, আপনারা জানেন এই জুন মাসে মা বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ভীষণ অসুবিধা হয়েছিল এবং এখনও বহুজন আছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করা এখনও হয়নি। যাতে জুলাই মাস থেকে এই রকম কোনো সমস্যায় না পড়েন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী সেই দিকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন। বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার একটি এমন প্রকল্প হয়ে উঠেছে যা মা বোনেদের হাত খরচে টাকার অভাব হতে দেয় না। রাজ্য সরকারের পক্ষ থেকে পাওয়া এক আর্থিক সাহায্য বাবদ তপশিলি জাতি এবং উপজাতি ঘরের মহিলাদের প্রত্যেক মাসে 1200 টাকা এবং জেনারেল ঘরের মা বোনেদের মাসে 1000 টাকা করে দেওয়া হচ্ছে। এবার চলতি জুন মাসেও টাকা 2 তারিখ থেকে মা বোনেদের অ্যাকাউন্টে দেওয়া হওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের সমস্যার জন্য প্রচুর মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার টাকা পাননি। পূর্ব বর্ধমান, মালদা এবং উত্তর দিনাজপুর এবং লক্ষাধিক মহিলা এইরকম সমস্যার সম্মুখীন হয়েছেন, যার কারণে বিডিও অফিসে মহিলাদের বিক্ষোভ চোখে পড়েছে। মহিলাদের এই সমস্যা সমাধানে এবার এগিয়ে আসলেন স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 23শে জুন নবান্নে এক বৈঠকে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন জেলায় কতজন মহিলা পেয়েছেন আর কতজন পাননি এই তথ্য চেয়ে বসলেন নারী ও শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকের কাছে। সেই সঙ্গে উঠে আসলো মহিলাদের এই সমস্যার কথা। অতঃপর মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন যে আগামী সপ্তাহের মধ্যেই সার্ভার ঠিক করতে হবে। পরবর্তী জুলাই মাস থেকে টাকা কবে কোন জেলায় দেওয়া হবে তার তালিকা রেডি করতে হবে। বেশিরভাগ মহিলাদের স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাকাউন্টে খাতা থাকে, যার জন্য এবার থেকে স্টেট ব্যাংকে আগে টাকা দেওয়া হবে। আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যে সমস্ত নতুন ও পুরাতন উপভোক্তাদের ডকুমেন্ট যাচাই করা সম্পন্ন করে তারপর তাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে, যাতে কোনোভাবে আর দুর্নীতির অভিযোগ না আসে। এর সঙ্গে বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার টাকা জেলাভিত্তিক লিস্টে আপডেট যত তাড়াতাড়ি সম্ভব তৈরি করার নির্দেশ দিয়েছেন তিনি। তবে জুলাই মাসে কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি নবান্ন। তবে বিশেষজ্ঞদের মতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার আগামী জুলাই মাসের টাকা মা বোনেদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ 3 তারিখের মধ্যেই দিয়ে দেওয়া শুরু হবে। কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ হিসাবে জুলাইয়ের শুরুতেই জেলাভিত্তিক উপভোক্তাদের লিস্ট তৈরি করে তার ভেরিফিকেশনের কাজ শুরু করে দেওয়ার কথা রয়েছে। তাই আশা করা যাচ্ছে এবার 3 তারিখের মধ্যেই মা বোনেদের প্রতি মাসের আর্থিক সহায়তা বাবদ 1000 টাকা এবং 1200 টাকা করে দেওয়া শুরু হয়ে যাবে। একই সঙ্গে চলতি জুন মাসে টাকা থেকে যারা বঞ্চিত হয়েছেন তাদের অ্যাকাউন্টেও এই জুলাই মাসের শুরুতেই 2 মাসে টাকা মিলিয়ে মোট 2000 ও 2400 টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তর। জুন মাসে মহিলাদের টাকা পেতে এবার অনেকটাই সময় লেগে যাওয়ার জন্য রাজ্যের জেলায় জেলায় যে অশান্তির পরিস্থিতি তৈরি হচ্ছে তার যেন পুনরাবৃত্তি না হয় সেই দিকে নজর দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমান ও পূর্ব মেদিনীপুর জেলার বেশিরভাগ মা বোনেরা জুন মাসের দ্বিতীয় সপ্তাহ শেষে এসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেয়েছেন। আবার অনেকেই এখনও এই টাকা পাননি।
যাতে টাকা তাড়াতাড়ি পেয়ে যান তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন জুলাই মাসের শুরুতেই তাদের অ্যাকাউন্টে যেন ডবল টাকা দিয়ে দেওয়া হয়। ওয়েবসাইটে তাদের প্রত্যেকে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, তাই আগামী জুলাই মাসের মধ্যে এবার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে নবান্ন। এখনও জুলাই মাসে টাকা রিলিজের অফিসিয়াল ডেট ফাইনাল না হলেও নবান্নে এক বিশেষ আধিকারিক জানিয়েছেন আগামী মাসের 3 তারিখ থেকেই মা বোনেদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের 1000 টাকা এবং 1200 টাকা দেওয়া শুরু হয়ে যাবে এবং যারা জুনের টাকা পাননি তাদের টাকা সবার আগে বরাদ্দ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।